সাইকেলে হেলমেট কিনতে এসে যে এরকম ধরনের বিপদে পড়বো কোনো সময় ভাবতেই পারিনি। আমাদের জেলার মধ্যে এই ব্রিজটাই সবচেয়ে বড় ব্রিজ, আর এই ব্রিজের উপর থেকে এত সুন্দর ভিউ দেখা যায় যে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ গাইস, অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখার পর অবশেষে কিন্তু আমার স্বপ্নের ব্লগিং সেটআপ কিন্তু পেয়ে গেলাম, আর এখন কিন্তু এগুলো কিনতে চলেছি আমি। আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় বড় সাইকেল স্টোর ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার হেলমেটটা খুঁজেই পেলাম না। এটাই কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা যে এতটার পরিমাণ সুন্দর, আপনারা যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এছাড়াও গাইস, আজকে ভিডিওতে আমাদের মানিকগঞ্জ জেলাটা আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। এছাড়াও কোথায় কি পাওয়া যায় তাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তার জন্য কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো গাইস, ডেইলি ব্লগ করতে পারছিলাম না, কারণ গাইস আমার এক্সাম ছিল, এছাড়াও কিন্তু অনেক ধরনের সমস্যা ছিল। তার জন্য কিন্তু গাইস আমি নিয়মিত ভিডিও ছাড়তেই পারিনি। ইনশাআল্লাহ গাইস এর পরবর্তী থেকে আমি কিন্তু ভালো ভালো আর ভিডিও আনবো আপনাদের জন্য। তার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। তো যাই হোক গাইস, আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওর মূল টপিকটা কি। তো গাইস, আজকে কিন্তু আমি একটা স্বপ্ন পূরণ করতে চলেছি, কারণ গাইস আপনারা তো অনেকে জানেন আমি কিন্তু অনেকদিন যাবত ধরে ইউটিউবে ভিডিও বানিয়ে আসছি, এছাড়াও সাইকেল নিয়ে ভিডিও বানাই। তো এই জন্য কিন্তু আমার ভিডিওটাকে আরো সুন্দর করার জন্য আর ভালো করার জন্য বিভিন্ন এক্সারসাইজ কিনতে চলেছি আজকে। তো গাইস, আপনারা তো অনেকে জানেন যে যদি ইউটিউবিং করতে হয় তাহলে কিন্তু অনেক ধরনের এক্সারসাইজ প্রয়োজন হয়, যেমন ভালো একটা ট্রাইপড লাগে, একটা ভালো মাইক্রোফোন লাগে, আর অনেক কিছু লাগে। কিন্তু আজকে আমি কিনতে চলেছি একটা ট্রাইপড কিনবো, একটা ভালো মাইক্রোফোন কিনবো, কারণ গাইস আপনারা তো অনেকে জানেন ভয়েস কোয়ালিটি ভালো না হলে কিন্তু ভিডিও কোয়ালিটিও ভালো আসে না। তো একটা ট্রাইপড কিনবো, ট্রাইপড কিনলে কিন্তু আমার একা একা ভিডিও বানাতে হয়, আর ট্রাইপড কিনলে কিন্তু আমি ভালোভাবে অনেক সহজে কিন্তু ভালো মতো ভিডিও বানাতে পারবো, আপনাদের আর নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো তার জন্য কিন্তু গাইস একটা ট্রাইপড কিনবো, দেন একটা মাইক্রোফোন কিনবো, এছাড়াও কিন্তু গাইস একটা হেলমেট কিনতে চলেছি। কারণ আপনারা তো অনেকে জানেন আমি কিন্তু সাইকেল নিয়ে ব্লগ ভিডিও বানিয়ে থাকি, তো অবশ্যই কিন্তু সেফটি ফার্স্ট। তো তার জন্য কিন্তু একটা হেলমেট খুবই প্রয়োজন আমার। তো আপনারা বলতে পারেন ভাই আপনার তো আগে একটা হেলমেট ছিল, তো ওটা কি করবেন? তো হেলমেটটা কিন্তু আমার না, এছাড়াও কিন্তু আমি নতুন একটা হেলমেট চয়েস করে রেখেছি, তো ওটা কিন্তু কিনবো। ওটা অনেকটা ভালো আর ওটা কিন্তু অনেকটা সুন্দর, তো আপনারা তো অনেকেই চিনবেন। তো আর বেশি কথা বলতে চাই না, কারণ আপনাদের যদি আগে বলে দিই তাহলে কিন্তু মূল আকর্ষণটা থাকবেন না। তো এই জন্যই কিন্তু গাইস আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর গাইস আমার 12,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবাই ফটাফট সাবস্ক্রাইবার করে 20,000 সাবস্ক্রাইবার করে দেন গাইস। 20,000 সাবস্ক্রাইবার হলে কিন্তু আর নতুন ভালো ভালো ভিডিও আসবে আরও, কারণ গাইস আপনারা তো জানেন ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট হয়ে থাকে। কিন্তু গাইস আপনাকে ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, সবাই ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন গাইস। তো যাই হোক গাইস, বেশি কথা বলতে না, এখন যাও মানিকগঞ্জ, কারণ আমাদের জেলা মানিকগঞ্জ অনেক শপিং মল আছে, ওখানে গিয়ে দেখবো যেগুলো পাই কি পাই না, কারণ আমাদের এলাকায় এগুলো কোনোভাবে পাওয়া যাচ্ছে না। তো এই জন্য দেখবো, যদি না পাই তাহলে কিন্তু আমাকে ফেসবুক পেজ বা দারাজ থেকে অর্ডার দিয়ে আনতে হবে এখানে। তো বেশি কথা বলছে না, এখন এখান থেকে রওনা দিব। আমি কিন্তু এখন আছি বর্তমানে আমার নানা বাড়ি, কারণ গাইস আমার এক্সাম শেষ, এক্সামের পর আমি নানা বাড়ি এসেছিলাম। নানা বাড়ি থেকে এখন যাবো মানিকগঞ্জ গিয়ে তারপর অনেক কিছু কিনে আনার চেষ্টা করবো। আর আপনাদের কার কার বাসা মানিকগঞ্জ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর গাইস আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে এগুলো এক্সারসাইজের প্রাইস কত, সাইকেলের হেলমেটের প্রাইস কত, ট্রাইপডের প্রাইস কত, এছাড়াও কিন্তু গাইস ভালো একটা মাইক্রোফোনের প্রাইস কত হয়। তো যাই হোক বেশি কথা বলছেন না, এখন যাবো গাইস মানিকগঞ্জ, বেশি কথা বলছেন না। তো যাই হোক গাইস আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, চলুন বেশি কথা না বলে সরাসরি রওনা দেওয়া যাক। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু সরাসরি মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার দুলাভাইয়ের সাথে যাচ্ছি মানিকগঞ্জ, কারণ গাইস আমার দুলাভাই মানিকগঞ্জ দোকান করে, তো ওখানে যাচ্ছি। তো দোকান থেকে তারপর সরাসরি চলে যাবো মানিকগঞ্জ টাউনে। তো মানিকগঞ্জ টাউনে গিয়ে তারপর কিন্তু আমার যে এক্সারসাইজ গুলো ছিল ওগুলো কিন্তু কেনার চেষ্টা করবো। তো এরপরে কিন্তু চলে আসলাম আমাদের মানিকগঞ্জ জেলার মধ্যে বড় একটা ব্রিজ আছে, তো এটা কিন্তু তরা ব্রিজ। আপনাদের মধ্যে যাদের বাসা মানিকগঞ্জ তারা তো অবশ্যই ব্রিজটাকে চিনবেন, আর যারা যারা ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের জেলার মধ্যে ব্রিজটা সবচেয়ে বড়, আর এই ব্রিজের উপর থেকে গাইস আসলে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায় আশেপাশের, কারণ গাইস এই ব্রিজের নিচ দিয়ে নদী বয়ে গিয়েছে, আর আশেপাশের ভিউটা এতটা পরিমাণ সুন্দর যে আপনাদের মধ্যে যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবেন। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আশেপাশে সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম মানিকগঞ্জে। মানিকগঞ্জ আসার পর আমার দুলাভাইয়ের দোকানে একটু বসলাম, কারণ দোকানে একটু কাজ বাজ ছিল। তারপরে কিন্তু রওনা দিয়ে দিলাম মানিকগঞ্জ টাউনে যাওয়ার উদ্দেশ্যে, কারণ গাইস মানিকগঞ্জ টাউন থেকে কিন্তু আমার সাইকেলের জন্য হেলমেটটা কিনতে চলেছি, এছাড়াও কিন্তু গাইস ট্রাইপড কিনবো এবং এমনকি গাইস মাইক্রোফোনও কিনবো। তার জন্য কিন্তু চলে যাচ্ছে এখন মানিকগঞ্জ টাউনে, কারণ মানিকগঞ্জ টাউনে কিন্তু অনেক শপিং মল আছে, এছাড়াও কিন্তু অনেক দোকানপাট আছে, তো ওখান থেকে কিন্তু কেনার চেষ্টা করবো। যাই হোক গাইস, এরপরে চলে আসলাম মানিকগঞ্জ টাউনের দিকে। তো এখানে ভিউ গুলো কিন্তু গাইস অনেকটাই সুন্দর, তো গাইস আশেপাশে কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর ছিল। আর সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাইস বিজয় মেলা হয়। আপনারা যারা মানিকগঞ্জ জেলাকে থাকেন তারা তো অবশ্যই বিজয় মেলা চিনবেন, তো এই মাঠটাই কিন্তু বিজয় মেলা হয়। তো এখানে চলে যাবো আমরা মানিকগঞ্জ টাউনে। তো মানিকগঞ্জ টাউন বলতে এখন যাবো আমরা দুধ বাজারে, কারণ দুধ বাজারে কিন্তু সাইকেল এক্সেসরিজ এবং কি সাইকেল পাওয়া যায়। ওখান থেকে কিন্তু আমি সাইকেল কিনেছিলাম, কারণ আমি যে সময় সাইকেল কিনেছিলাম ওই সময় কিন্তু আমাদের ওখানে এত পরিমাণ ভালো
ভালো গিয়ার সাইকেল পাওয়া যাচ্ছিল না, এই কারণে কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলায় এসে আমি কিন্তু সাইকেলটা কিনেছিলাম। তো যাই হোক গাইস, অবশেষে কিন্তু চলে আসলাম মানিকগঞ্জ দুধবাজারে। দুধবাজার আসার পর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সাইকেল স্টোর আছে, আর এখানে আমার দুলাভাই মোটরসাইকেলটা রাখছে। মোটরসাইকেল রাখার পরে চলে আসলাম সাইকেলের শোরুমে। তো সাইকেলের শোরুমে আসার পর আমি বললাম যে এখানে BMX হেলমেট আছে কিনা, কারণ গাইস আপনি তো জানেন যারা সাইকেল নিয়ে ভিডিও বানায় বা সাইকেল নিয়ে স্ট্যান্ড ভিডিও বানায় তারা কিন্তু BMX হেলমেট কিনে থাকে। তো এই কারণে কিন্তু গাইস আমি BMX হেলমেট কিনবো বলে এখানে এসেছিলাম, কিন্তু এখানে অনেকগুলো দোকান ঘুরে দেখেছি, প্রায় 5 থেকে 6টা দোকান ছিল। তো সবগুলো দোকান ঘুরে ফেলেছি, কিন্তু গাইস একটা দোকানে হেলমেট ছিল না। তো এরপর আর কি করার, আমার দুলাভাই বলছিল তো তাহলে চলো ঘুরে চলে যাই, এরপর তুমি ফেসবুক পেজ থেকে কিংবা দারাজ থেকে অর্ডার দিয়ে নিয়ে এসো। তো এবার কি করে আমরা আবার ঘুরে যেতে লাগছিলাম, তখন দেখি সামনে আরেকটা দোকান আছে। তো ভাবলাম যে দোকানে গিয়ে দেখি যদি একটা হেলমেট পেয়ে যাই। তো এরপরে আর কি করার, এরপর ওই দোকানে চলে যাই। ওই দোকানে গিয়ে তারপরে বলি যে আমাদের একটা BMX হেলমেট দেখানোর জন্য। তো ওখানে যাওয়ার পর দোকানদার বলে যে BMX হেলমেট কি, BMX হেলমেট তো আমি কোনো সময় দেখিনি। তো আমি এটা শোনার পর আমি অবাক হয়ে যাই। সে বলে যে BMX হেলমেট নাকি কোনো হেলমেটই না। তো এবার আমাকে অনেকটা হেলমেট দেখালো, আর সে বললো যে এটা আসল হেলমেট, এটা অনেকটাই ভালো, এটা নিয়ে যাও, এটার দাম 700 টাকা, এটা অনেকটাই পরিমাণ ভালো। কিন্তু এরকম হেলমেট আমার একটা আছে, তো তাহলে কিন্তু এই হেলমেটটি কিনবো না। তোরাকে বললাম যে BMX হেলমেট যদি আমি অর্ডার দিই তাহলে কি আপনি এনে দিতে পারবেন? তো সে বললো যে BMX হেলমেট ভালো না, একদম লো কোয়ালিটির, একদমই ভালো না, তুমি এগুলো নিয়ে যাও। দোকানদার হয়তো বা ভেবেছিল যে আমি হয়তো বা রাইডিং করি সাইকেল নিয়ে, তার জন্য এই হেলমেটটা ভালো হবে। এছাড়াও কিন্তু গাইস আমাদের জেলার মধ্যে কোনো সাইকেল স্ট্যান্ড রাইডার না। এছাড়াও কিন্তু গাইস আমাদের জেলায় যারা সাইকেল চালায় তারা কিন্তু এত স্ট্যান্ড করে না। তো তার জন্য কিন্তু সেই BMX হেলমেট গুলো এখান দিয়ে চলে না, এইসব হেলমেটই চলে এখানে। তো এবার কি করা, আমি বললাম না এই হেলমেটটা আমার চলবে না, কারণ এই হেলমেটটা আমার রাস্তায় রাইডিং করার জন্য কিন্তু বেস্ট, আপনারা চাইলে কিনতে পারেন এই হেলমেট গুলো রাইডিং করার জন্য। তো যাই হোক গাইস, কেয়ার করবো, আমার তো কপালটাই খারাপ, আমি তো গাইস হেলমেটটা পেলামই না। পুরো মানিকগঞ্জ জেলা যতগুলো দোকান ছিল সাইকেলের সবগুলো দোকান আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু গাইস একটা BMX হেলমেট পাইনি, কিংবা এখানকার কেউ BMX হেলমেট সম্পর্কে জানেই না। তো গাইস এরপর কি করা, আমার কপালটাই তো খারাপ, হেলমেটটা পেলামই না। এখন তো আমাকে অনলাইন থেকে অর্ডার দিয়ে আনতে হবে। এখন আর কি করা, হয়তো এখন ফেসবুক পেজ কিংবা দারাজ থেকে আমি অর্ডার দিয়ে আনবো। আর গাইস এখন যদি আমি কিনতে চাই তাহলে আমাকে যেতে হবে ঢাকায়। তো ঢাকায় তো এখন তো আর পসিবল না, তার জন্য আমাকে অনলাইন থেকে অর্ডার দিয়ে আনতে হবে। তো এরপরে কি করে, এরপরে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। তো এরপরে কি করে, এরপরে মোটরসাইকেল নিয়ে তারপরে মানিকগঞ্জ স্ট্যান্ডে আসার জন্য রওনা দিয়ে দিলাম। এছাড়া কিন্তু গাইস যে জায়গা দিয়ে এখন যাচ্ছি এটা কিন্তু মানিকগঞ্জ খালপাড়, আর এখানে কিন্তু মোটরসাইকেলের যাবতীয় অ্যাক্সেসরিজ এবং কি নতুন মোটরসাইকেলও পাওয়া যায়। তো এরপরে আমরা রাস্তার আশেপাশে সুন্দর ভিউ গুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ওখানে, কারণ মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ওখানে একটা বড় মার্কেট আছে। তো ওখান থেকে কিন্তু আমি চেষ্টা করবো ট্রাইপড এবং কি মাইক্রোফোন কেনার জন্য, কারণ গাইস এখন তো হেলমেট কিনতে পারলাম না, এখন চেষ্টা করবো যে ট্রাইপড আর মাইক্রোফোনটা কিনে বাসায় যেতে হবে, তা না হলে আমার মানিকগঞ্জ আসায় বৃথা হয়ে যাবে। কারণ গাইস অনেকক্ষণ যাবত ধরে আমরা এখান থেকে ঘুরছি, কিন্তু হেলমেটটা কোনোভাবে পেলাম না। ইনশাআল্লাহ গাইস খুবই তাড়াতাড়ি কিন্তু আমি কোনো একটা পেজ থেকে কিংবা দারাজ থেকে কিনবো। তো নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের দেখাই দিব যে আমি কোথা থেকে কিনেছি, কত প্রাইস নিয়েছে আমার কাছ থেকে, সবকিছু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই ভিডিও যদি পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক গাইস, কথা বলতে বলতে চলে আসলাম আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। তো এই পাশে কিন্তু পুরো মার্কেট আছে, তো এখান থেকে কিন্তু ট্রাইপড আর মাইক্রোফোন কেনার চেষ্টা করবো। তো যাই হোক গাইস, বেশি কথা না বলে এখন শপিং মলে ঢুকে দেখি যে আমার প্রোডাক্ট গুলো পাই কি পাই না। আপনাদের মধ্যে হয়তো বা অনেকে আমাকে দেখে অবাক হচ্ছেন যে আমি এখন বাসে কি করছি, কারণ আমি তো এখন শপিং মলে যাওয়ার কথা। তো মূলত গাইস হয়েছে কি, আমি যখন শপিং মলে যাই তো যাওয়ার পর যখন আমি সব দোকান ঘুরে ঘুরে দেখি যে ট্রাইপড আর মাইক্রোফোন পাই কিনা। তো সব দোকান ঘুরে ঘুরে দেখার পর দেখি যে কোথাও কিন্তু ভালো মাইক্রোফোন ভালো ট্রাইপড নিয়ে যাওয়া ছিল, প্রাইসটা অনেকটাই হাই ছিল। এটা ট্রাইপড দেখেছিলাম তো ওটার প্রাইস ছিল 800-1000 টাকার মতো, আর মাইক্রোফোন ছিল ওটার প্রাইস অনেকটা বেশি ছিল। তো এই কারণে কি করার, এই কারণে দুলাভাই বললো যে তুমি বাসায় যা, বাসায় গিয়ে তারপর দেখি যে কোনো জায়গায় কম প্রাইসে পাওয়া যায় নাকি, ওখান থেকে এরপরে কিনো। তো এরপরে কি করার গাইস, দুঃখ ভর আক্রান্ত মন নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 2000 years later. তো যাই হোক গাইস, এবার চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পর কিন্তু প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেল। তো হুট করে গাইস আমি খবর পেয়েছি যে আমাদের এলাকায় একটা ট্রাইপড আর একটা ভালো মাইক্রোফোনের দোকান আছে। তো ওখানে গিয়ে তারপরে দেখবো যে ভালো ট্রাইপড আর মাইক্রোফোন পাই কি পাই না। তো দোকানে যাওয়ার জন্য আমরা কিন্তু সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। তো আমি কিন্তু আমার ফুফাতো ভাইয়ের ফনিক সাইকেলটা নিয়ে নিলাম, কারণ গাইস আমার সাইকেলটা একটু নষ্ট হয়ে গেছে, এই কারণে কিন্তু আমার ফুফাতো ভাইয়ের ফনিক সাইকেলটা কিন্তু নিয়ে নিয়েছি। এছাড়াও কিন্তু গাইস আমার সাথে আমার বন্ধু মুন্না যাচ্ছে, ওকে তো অনেকেই চিনবেন। তো এবার চলে আসলাম মেইন রোডে। তো এখন প্রায় 3 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হবে আমাদের সেই দোকানে। তো এরপরে চলে আসলাম মেইন রোড থেকে ভিতরের রাস্তায়। তো ভিতরের রাস্তা দিয়ে প্রায় 2 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপর যেতে হবে আমাদের সেই দোকানে, কারণ গাইস আমাদের এলাকা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে কিন্তু এই দোকানটা। তো যাই হোক গাইস, এরপরে আমি আমার বন্ধু কথা বলতে বলতে চলে আসলাম আমরা সেই দোকানের ওখানে। তো দোকান থেকে কিন্তু আমরা মূলত কিনবো। এখন দেখি যে আমার সেই ট্রাইপড আর মাইক্রোফোন কি পাই কি পাই না। তো চলুন বেশি কথা না বলে দোকানে যাই, তারপর আপনাদের সাথে দেখা করছি। তো দোকানে আসার পর তারপর কিন্তু প্রথমে একটা ট্রাইপড বের করে দিল। তো এই ট্রাইপড কিন্তু আমি নিব না, কারণ এটা অনেকটা ছোট আর এটা কিন্তু প্রাইসটা অনেক কম, 300 থেকে 350 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনাদের আমি সাজেস্ট করবো যে এটা কোনোভাবে নিবেন না, কারণ এটা কোয়ালিটি অনেকটাই বাজে আর
অনেকটা দুর্বল। তো আপনারা নেবেন যেটা দেখাচ্ছি যে 380A। তো এই ট্রাইপডটা কিন্তু অনেকটা পরিমাণে ভালো, আর আমি কিন্তু অনেকবার এটা ইউজ করেছি। আমার এক বড় ভাইয়ের ছিল, তো এটা কিন্তু অনেকটা ভালো, একটু প্রাইস বেশি, তো এটা কিন্তু অনেকটা পরিমাণে ভালো, এটা অনেক ভালোভাবে আমি দেখতেছিলাম। তো গাইস আমি কিন্তু কোনো সময় ভাবতে পারিনি যে আমার একটা এরকম ট্রাইপড থাকবে, আমি নিজে ভিডিও করার জন্য একটা ট্রাইপড কিনবো। সবই গাইস আল্লাহ তাআলার ইচ্ছা। তো ভিডিও বানায় দেখে কিন্তু গাইস এই বয়সে এরকম একটা ট্রাইপড কিনছি, আর একটা মাইক্রোফোন নিয়ে চেষ্টা করবো, দেখি মাইক্রোফোনের প্রাইস কত চায়। তো এবারে কিন্তু আমাকে একটা মাইক্রোফোন দেখাই দিল। তো মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন কিন্তু K8, আরেকটা আছে K9। আসল কথা হচ্ছে গাইস এই মাইক্রোফোন গুলোর কোয়ালিটি অনেকটাই বাজে আসে ভয়, তাহলে কিন্তু গাইস এই মাইক্রোফোনটা আমি নিবো না। তো আরেকটা আছে কিন্তু K35, তো এটা কিন্তু গাইস ক্যামেরার জন্য ছিল। তো এরপরে কিন্তু গাইস আমি বললাম ট্রাইপডটা একটু আনবক্সিং করে দেখান, ট্রাইপডটা একটু সবাইকে দেখাই, আপনাদেরকে দেখাই। তো এবারে কিন্তু ট্রাইপডটা আনবক্সিং করা শুরু করে দিল। তো যে দোকান থেকে কিনেছিলাম ওই আঙ্কেলটা কিন্তু অনেকটা পরিমাণ ভালো ছিল, আর অনেকটা পরিমাণে কিন্তু প্রাইস কম রেখেছে আমার কাছ থেকে। তো এই ট্রাইপডটা কিন্তু আমি মানিকগঞ্জ দেখেছিলাম, এটা প্রাইস ছিল 800 থেকে 900 টাকা, কিন্তু এখান থেকে অনেকটা কম বাজেটে কিন্তু আমি কিনে ফেলেছি। আর এটা কত টাকা দিয়ে কিনেছি তাও কিন্তু আপনাদের বলে দিব লাস্টে। তো দেখতে পাচ্ছেন ট্রাইপডটা কিন্তু এখানে দাঁড় করে দিয়েছে, এরপর কিন্তু আমি উপরে মোবাইল স্ট্যান্ডটা লাগিয়ে ফেললাম। এছাড়াও কিন্তু গাইস এই বাজেটের ভিতরে এই ট্রাইপডটা ওয়ান অফ দ্য বেস্ট, কারণ গাইস এই ট্রাইপডটা অনেকটাই ভালো, আর কোয়ালিটি অনেকটাই ভালো। কারণ গাইস আমি যেহেতু আগে ইউজ করেছি আর এখন কিন্তু এটা নিচ্ছি ভিডিও করার জন্য। তো আপনাদের বাজেট যাদের 600 থেকে 700 টাকার মধ্যে তারা কিন্তু এই ট্রাইপড গুলো নিতে পারেন। তো এটা কিন্তু অনেক রকম ফিচার আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই নাটটা কিন্তু খোয়াল, এটা উপরে নামে নিচে নামে। এছাড়াও কিন্তু এই ট্রাইপডটা দিয়ে আপনারা ফোন বা ক্যামেরা দুটোর মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারবেন খুবই সহজেই। তো এখন কিন্তু আমরা এই ট্রাইপডটা আপনাদের বড় করে দেখাই, দাঁড়া করে স্ট্যান্ডটা নামিয়ে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা স্ট্যান্ডটা খুললাম, খুলে এখানে দাঁড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু গাইস অনেকটা পরিমাণে বড়, এটা প্রায় 6 ফিট পরিমাণে, এটা কিন্তু বড় হবে, প্রায় আমার সমান বলতে পারেন, আমার থেকে অনেকটা একটু বড়ই। দেখতে পাচ্ছেন গাইস ট্রাইপডটা কিছুটা এইরকম, আর এটা কিন্তু গাইস অনেকটাই ভালো। আর এটাকে দেখতে পাচ্ছেন গাইস এটা মডেল 380A। তো এটা কিন্তু আপনারা কিনতে পারেন, এটা অনেকটাই ভালো। আর আমি কিন্তু গাইস SA টেলিকম থেকে কিন্তু এটা কিনেছি, আর এই দোকান থেকে কিন্তু গাইস অনেকটা কম প্রাইস আমি পেয়েছি। এটা প্রাইস দিয়েছে 650 টাকা। আপনাদের ওখানে কিরকম প্রাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো যাই হোক গাইস দেখতে পারেন আপনারা অবশ্যই কিন্তু আমি ট্রাইপডটা কিনে ফেললাম, আর হেলমেটটা কিনতে পারিনি, কারণ গাইস আমি হেলমেটটা কোনো জায়গায় পাইনি, তাই এখন আমার অনলাইনে অর্ডার দিয়ে তারপর আনতে হবে। আর গাইস মাইক্রোফোনটা কিনলাম না, কারণ মাইক্রোফোন ওটা বেশি ভালো না। তো ভালো মাইক্রোফোন আসলে কিন্তু ওটা নিয়ে চেষ্টা করবো। তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা বলা যায় না, এটা নিয়ে ভালো ভালো ভিডিও আসবে নেক্সটে, তো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফিজ।